ভিডিও করছি আমি, বিনা এডিট করেই ছেড়ে দেবো এক্ষুনি। তোমাদের কাল রাত্রির বেলা আমি একটা ভিডিও করেছিলাম, তোমাদের সামনে এনেছিলাম। তোমরা কি দেখেছো ভিডিওটা? যেটাতে আমি বলেছিলাম, যে মজা করেই বলেছিলাম, জ্বলনের কি দোজ বড়ে মেয়ে পছন্দ। ভাই ওয়াইটিতে কথাটা এসছে, সুতরাং ভিডিও তো করবই। টিনাকে নিয়ে কী কাণ্ড হচ্ছে 1.5 বছর ধরে, ওয়াইটিতে ব্যাপারটা এসছে, সুতরাং তো বলবই। তোমাদের ওই ভিডিও আমি বলেছিলাম যে ওই মেয়েটা খুব তাড়াতাড়ি চ্যানেল খুলছে, বলেছিলাম না? জ্বলন হিন্ট দিয়েছিল যে মেয়েটা সকলের সামনে এসে কিছু না কিছু বলবে, জ্বলনকে ক্লারিফাই করার জন্যে বলবে। বুঝতে পারছো? তোমাদের কালকে আমি একটা ভিডিও করে বলেছিলাম, কালকের দিনের লাস্ট ভিডিওটা, জ্বলন নিজের ভিডিওতে বলেছিল যে আমি চাই মেয়েটা সকলের সামনে আসুক। সুতরাং আমার হঠাৎ করে যেটা মনে হচ্ছে যে এই সেই যোগাবালি, বুঝতে পারছো? যোগাবালি মানে যোগিতাবালি নয়, যোগাবালি। সেই যোগাবালির একজন কথা উঠেছিল, তার মানে এই সে। তো যাই হোক, সে কে কি বৃত্তান্ত ভগবান জানে। ওয়াইটিতে যা আসবে সেই নিয়ে কথা বলা বানতা হয়, কারণ ওয়াইটিতে আসেনি এমন অনেক কথা নিয়ে এরা টিনার পেছনে লেগে আছে। ঘোনার কথা ওয়াইটিতে নেই। রণদীপ্তবাবুর বাড়িতে কি হচ্ছে, রণদীপ্তবাবুর ভাইয়েরা কি করে, রণদীপ্তবাবুর প্রতিবেশীরা নাকি ভিডিও করে করে পাঠাচ্ছে, এগুলো ওয়াইটিতে নেই। এই কথাগুলো নিয়ে যখন ভিডিও হয়, কন্টিনিউ রণদীপ্তবাবুর বোন, হ্যাঁ, মা, বাবা, সকলকে নিয়ে এরা বলে যাচ্ছে রণদীপ্তবাবুকে আমরা চিনি না, জানি না, ভাড়মে যায়, কিন্তু তাকে জুড়ে দেওয়া হচ্ছে টিনার সাথে। সুতরাং ওয়াইটিতে এমন কিচ্ছু নেই, তা সত্ত্বেও এগুলো নিয়ে কন্টিনিউ 1.5 বছর ধরে সেই মেয়েটাকে নিয়ে বলা হচ্ছে। তার মানে তোমরা এখান থেকেই জ্বলনের চরিত্রটা খুব ভালোভাবে বুঝতে পারছো। চরিত্র মানে এখানে নারী পুরুষ ঘটিত চরিত্র কথা বলছি না, মানবতাবোধ। ওই যে কিডনি টাচিং মানবতাবোধ কালকে দিয়েছিল না, তো সেইটা সম্বন্ধেই বলছি। জ্বলন হিন্ট দিয়েছিল যে মেয়েটা খুব তাড়াতাড়ি ইয়েতে আসবে, সকলের সামনে আসবে। আমি তোমাদের ভিডিও করে বলেছিলাম যে জ্বলনকে নির্দোষ প্রুফ করতে, নির্দোষ প্রুফ করতে ও লোকের সামনে আসবে, কারণ যেহেতু কল রেকর্ডটা প্রকাশ হয়ে গেছে। ভাই সোনু কি করছে না করছে তাতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। সে কি সাইকো কি না, তার 3টে বাচ্চা নষ্ট করেছে কি 4টে বাচ্চা নষ্ট করেছে সেটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু আজকে টিনাকে ক্রিটিসাইজ করার নাম নিয়ে তাহলে টিনার মায়ের সঙ্গে তপন কাকুর কথা বলা হয় কেন? আজকে এই মেয়েটা কেঁদে কেটে ভিডিও করছে, আমার মার খুব শরীর খারাপ। টিনাকে কেউ ছেড়ে দিয়েছে? টিনার মা, টিনার বাবা, টিনার ভাই, টিনার বৌদি, টিনার বৃদ্ধা ঠাম্মি কেউ ছেড়েছে? টিনার মায়ের তপন কাকুর সঙ্গে সম্পর্ক অতীত নয়, এটা অতীত ধরে টানছো না। দ্বিতীয় কথা, তপন কাকু কে? কে তপন কাকু? কার সঙ্গে সম্পর্ক তোমরা দেখেছো? কার সঙ্গে টিনার মায়ের সঙ্গে তপন কাকুর সম্পর্ক আছে দেখেছো? মানে আশ্চর্য কথাবার্তা। তো যাই হোক, বাদ দাও। তো আজকে এইটুকুতেই জ্বলন একবারে তেল মিলিয়ে হয়ে উঠেছে এবং সেই মেয়েটাকে দিয়ে ভিডিও করিয়েছে। মেয়েটা চ্যানেল খুলেছে কি না খুলেছে আমি জানি না, কিন্তু এর ভিডিও আমি পেয়েছি বিদেশি কুলাঙ্গারের চ্যানেলে। বিদেশি কুলাঙ্গার যে চ্যানেলটা খুলেছিল যখন স্ট্রাইক পড়েছিল ওর চ্যানেলে, 3টে স্ট্রাইক পড়েছিল, চ্যানেলটা মিটে যাবে এটা একটা চান্স হয়েছিল, তখন সেকেন্ড যে চ্যানেলটা খুলেছিল তাতে আমার দর্শক বন্ধু আমার কারেন্ট লেটেস্ট ভিডিওটায় কমেন্ট করলেন। দৌড়ে গিয়ে ভিডিওটা দেখলাম, যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই হয়েছে। এক্সপেক্ট করেছিলাম যেটা সেটাই হয়েছে। টিনার ছেলে আজকে তো হঠাৎ করে টিচার করছে, সেদিন মাম্মাম বলছিল, তা ওইটুকু বাচ্চার সাইকোলজিক্যাল প্রবলেমটা তোমরা কেউ দেখবে না? এর চোখের জলে যদি তোমরা ভিড়ে যাও। দ্বিতীয় কথা, কোনো মেয়েকে গ্রিল করার মেন্টালিটি অন্তত আমার নেই। সে টিনা যেমন একটা মেয়ে বলে তার পাশে দাঁড়িয়েছি, এই মেয়েটার সম্বন্ধে কিচ্ছু জানি না, কিন্তু ও একটা মেয়ে, সুতরাং তাকে অপমান করার কোনো ইচ্ছে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, জ্বলন যখন 1 থেকে 1.5 বছর টিনাকে গ্রিল করেছে, তার মা রে, তার বাপ রে, তার 14 গোষ্ঠী রে, ওই তো সোনু সম্বন্ধেও বলছিল তোর পরিবারের লোকজন সম্বন্ধে, পরিবারের লোকদেরও আমি ছাড়বো না, তোর আদি বাড়ি ওইখানে SMS দেখে 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 পড়ছিল না? তাহলে জ্বলনের সম্বন্ধে যদি কোনো কল রেকর্ড আসে 1 ঘন্টা কোনো মেয়ের সাথে কথা বলেছে, সেটা নিয়ে তো ওয়াইটিতে কথা হবেই, এবং আমি পার্ট অফ ওয়াইটি, বুঝতে পারছো তো?
কাউকে সাফাই ফাফাই দিচ্ছি না, আমি আর একটা কন্টেন্ট পেয়েছি সেটা নিয়ে কন্টেন্ট করতে এসেছি, এটা ভেবো না কেউ আমি কাউকে সাফাই দিচ্ছি। দ্বিতীয় কথা, আমি এই মেয়েটাকে চিনিও না, সুতরাং এর সম্বন্ধে কিছু বলা আমার কিছু এসে যায় না, কিন্তু আমার যে প্রেডিকশানটা সেটা ফলে গেল। আমি তোমাদের বলেছিলাম এই মেয়েটা চ্যানেল খুলবে, আমি তোমাদের বলেছিলাম যে জ্বলন কালকে ভিডিওতে বললো আমি চাই মেয়েটা তোমাদের সামনে আসুক, তোমরা কি তাকে চেনো? জ্বলনের নিজের দর্শকেরা কিন্তু কনভিন্সড যে জ্বলনের বাড়িতে কেউ আছে বা কারোর সঙ্গে ওর সম্পর্ক আছে, যার জন্যে এই ধরনের একটা প্রচেষ্টা হচ্ছে। আমি তোমাদের আর্জেন্ট ভিডিও করে এটা জানালাম। এই কথাটা তোমাদের আমি কালকে আমার ভিডিওতে বলেছিলাম, কারণ জ্বলনের ভিডিওতে আমি হিন্টটা পেয়েছিলাম। তো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। একটা মেয়ের সম্বন্ধে 1-1.5 বছর ধরে শুধু 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 সে পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে, যেখানে তার বাড়িতে ও নিজে বলেছে ভিডিও করে যে মা আর দাদা এসে মামার বাড়ির লোকজন এসে নিয়ে গেছে, গ্রিলের তালা দেয়া ছিল। অন্যের লোকের ক্ষেত্রে একবারে চোখ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আর মানে নিজের ক্ষেত্রে, আর অন্যের ব্যাপারে টিনা কারণ মেয়ে নয়। সুতরাং টিনার সম্বন্ধে বলেছে বলেই জ্বলনকে নিয়ে এত কথা উঠছে, না হলে ভাঁড়মে যায় জ্বলন, হু কেয়ার্স, অন্তত আমি তো কেয়ার করি না। তো যাই হোক, এটা একটা আর্জেন্ট ভিডিও, কিন্তু আমি তোমাদের বলেছিলাম।